বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ভালো আছি। আপনারা আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমতে আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটি আয়াত আমরা পড়তে যাচ্ছি, তেলাওয়াত করতে যাচ্ছি রব্বুল আলামিন কালাম থেকে। সূরাতুন নিসা 74 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করব। এরপরে 75 নম্বর আরো একটি গুরুত্বপূর্ণ, খুবই দায়িত্বপূর্ণ একটা আয়াত আসবে ইনশাআল্লাহ। ওটা একটু লম্বা, এই জন্য আমি একটি আয়াত দিচ্ছি। এই আয়াতটি অনেক সুন্দর, মিনিংটা আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে এটাই রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন আমাদের সবাইকে, পৃথিবীর এই জীবনটা আমাদের খুবই ক্ষণস্থায়ী জীবন। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা এই পার্থিব জীবনটাকে পরকালের পরিবর্তে মানে মানে কিয়ামতের এর পরে যে ইহকাল বা পরকালে যে জীবনটা আসবে, ওইটার পরিবর্তে যারা এই জীবনটাকে বিক্রি করে দেয় বা যারা জীবনটাকে সঁপে দিয়ে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা এবং লড়াই করা। তবে এই যে যারা জিহাদ করবে, লড়াই করবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এখানে, বস্তুত যারা আল্লাহর রাহে, আল্লাহর সবিলে লড়াই করবে এবং লড়াই করতে গিয়ে হয়তো কেহ মারা যাবে, শহীদ হয়ে যাবে, আর কেহ গাজী হয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে সবাইকে বলতেছেন যে তাদের এই মৃত্যুবরণ বা বিজয় অর্জন করা, আমি তাদেরকে মহামূল্য দান পুরস্কৃত করব ইনশাআল্লাহ, দুনিয়াতে এবং পরকালে। তো এখানে জাহাদের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং জীবনটাকে, পার্থিব জীবনটাকে যারা পরকালের জন্য বিক্রি করে দেয়, সেল করে দেয়, মানে বিসর্জন দিয়ে দেয়, তো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান পুরস্কার ঘোষণা করেছেন এখানে এই আয়াতে। তো এখানে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের এই জীবনটা, এখন তো মনে করেন যুদ্ধ নাই আমাদের, বা ওই ধরনের, যেখানে যেভাবে সাহাবা কেরাম যুদ্ধ করতেন তখন ওখানকার মতো বর্তমানে এখন যুদ্ধ কিন্তু এখন একটাই আছে আমাদের, যেটা আমাদের জীবন নিয়ে, আমাদের মন নিয়ে, আমাদের নফসকে নিয়ে। এই নফসের সাথে যে যুদ্ধটা চলবে সেটা কিন্তু জাহাজের চেয়ে কম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওনার একটি বাণীতে, আসাদুল জেহাদি জেহাদুল হাওয়া, সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে কঠিন জাহাদ যেটা হবে, যেটা তার মনের পরিবর্তে, মনের বিপরীতে তার নফসের সাথে যেটা জেহাদ করা। নফস মানে যেটা, নফস, আপনি কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন, কোরআন দিতে যাচ্ছেন, কিন্তু নফস আপনাকে বারণ করতেছে বা বাধা সৃষ্টি করতেছে। এই যে নফসের বিরুদ্ধে যেটা জেহাদ করা, সেটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় জেহাদ করার সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক। আয়াতটি আমি শাব্দিক অর্থ হিসেবে এবং রাইট দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে, প্র্যাকটিস করে, সঠিক সময়ে যেভাবে আপনারা দেন ইনশাআল্লাহ ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইউকাতিল, ফালইউকাতিল মানে হলো অতএব লড়াই করা উচিত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাযীনা মানে কাদের বা লড়াই করা উচিত আল্লাহর রাস্তায়, আল্লাযীনা যারা, ইয়াশরুনা বিক্রি করে বা বিক্রি করে দেয়, আল হায়াত দুনিয়া এই পার্থিব জীবনটাকে, বিল আখিরা মানে পরকালের, আখিরাতের পরিবর্তে, বিনিময়ে। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ামাই ইউকাতিল, এবং যারা যুদ্ধ করবে, লড়াই করবে, ওয়ামাই ইউকাতিল যে লড়াই করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফায়ুকতাল এবং যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, ফায়ুকতাল ওরা অনেক সময় নিহত হবে বা শহীদ হবে, ফায়ুকতাল আও ইয়াগলিব অথবা বিজয় হয়ে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন
উভয় অবস্থায় উভয় দুজনকেই ফাসাউফা নুতিহি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ফাসাউফা অবশ্যই আমি শীঘ্রই আমি নুতিহি তাদেরকে দান করব বা দেব আজরান আযীমা মহান বিশাল পুরস্কার হিসেবে আমি তাদেরকে আজর দেব এবং পুরস্কৃত করব দুনিয়াতে এবং পরকালে। এখন আমরা রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফাল ইউকাতিল, ফা ওপেন রাখবেন, লামে কোনো কলকালা হবে না, ফালে এরকম না, ফাল। ইউ, ইউটাকে রাইট দিবেন, ইউ, ফালে উ বলবেন না, ফাল ইউ ক, কাফটাকে ডিপ করে একালে টানতে হবে। আর লাম এখানে সাকিন, কলকালা হবে না, শুধু সাকিন করবেন। ফাল ইউকাতিল এভাবে। ফি একালে টানবেন, সাবিলিল্লাহ, সিনটাকে ওপেন রাখবেন, বি একালে টানবেন। আর লামের নিচে জের আছে, লফজা জালালা এখানে মিলিয়ে পড়া হবে, লফজা জালালা এখানে লাইট করে পড়তে হবে। সাবিলিল্লাহি, লফজা জালালা একালে টানবে। আল্লাযিনা, আল্লাযিনা লাম ওপেন রাখবেন, জালটাকে রাইট দিয়ে একালে টানবেন, লাস্টে নুনে কোনো টান নাই। আল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, ইয়াশরুনা, ইয়াটাকে ওপেন রাখবেন, শিনটাকে রাইট দিবেন, রা এখানে ডিপ করে পড়তে হবে, একালে টান হবে। নুনে কোনো টান নাই, অথবা নুন লামের সাথে মিলে পড়বেন। ইয়াশরুনাল হায়াতা, আল হায়াতা, হা ওপেন রাখবেন এবং রাইট দিবেন গলা মাঝখান থেকে। ইয়াটাকে একালে টানতে হবে, মাদ্দে বাদাল, এবং তার দালের সাথে মিলিয়ে পড়া হবে আল হায়াতাত দুনিয়া। তা এখানে প্রথম তাটা এখানে লাইট করে পড়বো। আর দুনিয়া এখানে দালের পরে যে নুন সাকিন আছে, এখানে এজাহারে মাতলাক বলি আমরা, তো এখানে শুধু এজাহার করে পড়তে হবে, এখানে কোনো গুণা হবে না। আর দুনিয়া, ইয়াটাকে ওপেন করে একালে টানবেন। আল হায়াতাদ দুনিয়া, নুন সাকিন এখানে যেন কলকলা বা আদুনি না হয়, সাকিনটাকে রাইট দিয়ে পড়তে হবে, আদুনিয়া এভাবে। বিল আখিরাতি, বিল, বি বলবো, বে না। আখিরাতে হামজা এখানে আমরা একালে টানবো। খি বলবো, আলা খি, হে না খি, রটাকে ডিপ করে পড়বো, আর তি বলবো। আর এখানে আমরা যদি ওয়াকফা করি, এখানে ওয়াকফা জায়েজ আছে, এখানে এলাও আছে, তো লাস্টে গোল তাটা হা হয়ে যাবে, বিল আখিরাহ এভাবে। ওয়ামাই ইউকাতিল, ওয়া ওপেন রাখবেন, মাই এখানে মিম ওপেন রেখে নুন সাকিনের পর যেহেতু ইয়ে আসছে, এখানে আমরা ইদগাম উইথ গুন্না করবো। ওয়ামাই ইউকাতিল, ইউ এখানে রাইট দিবেন, কফটাকে ডিপ করে একালে টানবেন। লাম সাকিন হবে নরমালি, এখানে কোনো কলকালা হবে না। ওয়ামাই ইউকাতিল, ওয়ামাই ইউকাতিলে এরকম না, ওয়ামাই ইউকাতিল ফি একালে টানবেন, সাবিলিল্লাহি, এটা আগের মতোই, ফি সাবিলিল্লাহি, লফজ জালাল এখানে লাইট হবে। ফায়ুকুতাল, ফায়ুকুতাল, ফা ওপেন রাখবেন, আর কাফটাকে এখানে আমরা কলকলা করতে হবে, ইকু করতে হবে। ফায়ুকুতাল, তাটাকে ওপেন রেখে লাম সাকিন করতে হবে নরমালি। ফায়ুকুতাল আও ইয়াগলিবে, আও হামজাকে রাইট দিবেন, এখানে হরফে লিন, আও ইয়াগলিবে, ইয়াগলিবে এখানে গাইনটাকে একটু রাইট দিয়ে পড়তে হবে, যেন কলকলা যেন না হয়, ইকু যেন না হয়। অনেক সময় পড়ার সময় ইয়াগলিবে, তো ইয়াগে এটা কলকলা যেন না হয়, শুধু গাইনের উপরে যে সাকিনটা আছে তাকে একটু রাইট করে দিতে হয়, ইয়াগ লিবে। আর বাটাকে এখানে কলকলা করতে হবে, একটু ইকু করতে হবে লাস্টে। আও ইয়াগ লিবে, গাইনে কলকলা হবে না, বাতে কলকলা হবে। ফাসাউ ফা, ফা ওপেন রাখবেন, সাউ এখানে হরফে লিন ওপেন করে পড়বো, ফাতে কোনো টান নাই লাস্টে। ফাসাউ ফা নুতিহি, নুতিহি, হামজাকে রাইট দেবো, তবে খেয়াল রাখবেন যেন কলকলা যেন না হয়, নু শুধু গলা শেষ থেকে আনতে হবে। নুতিহি, তি একালে টানবেন, আর হাতে কোনো টান নাই। নুতিহি আজরন, আজরন, হামজাকে রাইট দিবেন, জিমে একটু কলকলা হবে, একটু লাইট কলকলা হবে। আজ রন, রর উপর যে তানবিন আছে এখানে আমরা এজাহার করব, এখানে এখানে একফা বা একগাম হবে না, এখানে এজাহার হবে। আজ রন, তানবিনটাকে ওপেন করে বা স্পষ্ট করে পড়তে হবে। আজ রন আযীমা, আ এখানে আইনটাকে এভাবে রাইট দিবেন, আযী,
জোয়াটাকে একটু ডিপ করে একটু চিকন করে পড়তে হবে। আযীমা, মিমের মধ্যে যে তানবিন আছে, এখানে তানবিন আমরা যেহেতু আমরা এখানে ওয়াকফ করব, তো এখানে একালে পরিমাণ টেনে ছেড়ে দেব, মাদ্দে আওয়াজ হয়ে যাবে আজরান আযীমা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله العظيم। আমার মনে হয় সরল অর্থ বলার দরকার নেই, আমি প্রথমেই আয়াতের তর্জমা করে দিয়েছিলাম। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করে সুন্দর এই আয়াতটি যথা সময়ে তেলাওয়াত করে পাঠাবেন ফিডব্যাকের জন্য, এবং এটাই নিয়ত রাখবেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা যেন অর্জন করতে পারি এই আয়াতের মাধ্যমে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।